রাশিয়ার অর্থনীতি ভাঙতে নতুন চাল ইউরোপের। ন্যাটো সীমান্তে ড্রোন আতঙ্ক। মধ্যপ্রাচ্যে ট্রাম্প নেতানিয়াহু দ্বন্দ্ব। বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দিকে? বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ইউক্রেন যুদ্ধ, ন্যাটো সীমান্তে সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত যেন এক সুতোয় গাঁথা হয়ে যাচ্ছে। একদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ন্যাটোভুক্ত লাটভিয়ার আকাশে রহস্যজনক ড্রোন অনুপ্রবেশ নতুন উদ্বেগ তৈরি করেছে। আর একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বিশ্বকে আবারও বড় সংঘাতের আশঙ্কায় ফেলেছে। প্রশ্ন উঠছে, বিশ্ব কি ধীরে ধীরে এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে যার প্রভাব পড়বে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত? ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের নতুন পদক্ষেপ, ন্যাটো সীমান্তে ঘটে যাওয়া সামরিক ঘটনা এবং ইরান ইসরায়েল উত্তেজনায় নেপথ্যের কূটনৈতিক হিসাব। প্রথমে আসা যাক ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মতে, এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি ইতোমধ্যেই আনুমানিক 1.2 থেকে 1.1 ট্রিলিয়ন ডলারের ধাক্কা খেয়েছে। কিন্তু ইউরোপ এখানেই থামতে চায় না। সাইপ্রাসে অনুষ্ঠিত ইইউভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শেষে কাজা কালাস জানান, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরও 80টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই তালিকায় রয়েছে রাশিয়ার সামরিক শিল্প খাতের সঙ্গে জড়িত ব্যক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বিভিন্ন নাম এবং রাষ্ট্রীয় প্রচারণা কার্যক্রমে জড়িত বলে অভিযোগ থাকা ব্যক্তিরা। কাজা কালাসের ভাষায়, আমরা ধীরে ধীরে রাশিয়ার যুদ্ধ অর্থনীতির ভিত্তি দুর্বল করে দিচ্ছি। ইউরোপের হিসাব খুবই পরিষ্কার, যদি অর্থনৈতিক চাপ বাড়ানো যায় তাহলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার জন্য আরো কঠিন হয়ে উঠবে। তবে প্রশ্ন হচ্ছে, এই কৌশল কি সত্যিই কাজ করছে? কারণ যুদ্ধের 2.5 বছরেরও বেশি সময় পরও রাশিয়া এখনো ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি বিকল্প বাজার এবং নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজে নিতে সক্ষম হয়েছে। তবুও ইউরোপ মনে করছে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি রাশিয়ার জন্য বড় সমস্যা হয়ে উঠবে। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া দেশগুলোর জন্য 660 কোটি ইউরো তহবিল নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। হাঙ্গেরির নতুন সরকার আগের অবস্থান থেকে সরে আসায় এই তহবিল অনুমোদনের পথ অনেকটাই সহজ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, ইউরোপ থেকে যৌথ অস্ত্র ক্রয় এবং ভবিষ্যৎ সামরিক সহায়তা ব্যবস্থাও শক্তিশালী করতে চায়। অর্থাৎ ইউক্রেন যুদ্ধকে ঘিরে ইউরোপ এখন আরও দীর্ঘমেয়াদী প্রস্তুতির পথে হাঁটছে। কিন্তু ঠিক এই সময়েই ঘটেছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ন্যাটোভুক্ত লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে একটি ড্রোন। ঘটনাটি এতটাই স্পর্শকাতর ছিল যে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। ফরাসি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তর লিথুয়ানিয়ার ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং ড্রোনটিকে জনমানবহীন এলাকার ওপর ধ্বংস করে দেয়। লাটভিয়ার সামরিক বাহিনীর দাবি, রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের প্রভাবে ড্রোনটি পথ হারিয়ে তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল। ঘটনায় কেউ হতাহত হয়নি, কিন্তু এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যদি ভবিষ্যতে এমন কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ন্যাটোভুক্ত কোনো দেশের জনবহুল এলাকায় আঘাত হানে, তাহলে কি হবে? কারণ ন্যাটো চুক্তির 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি সদস্য দেশের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হতে পারে। যদিও বর্তমান ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে, তবুও এটি দেখিয়ে দিয়েছে যে ইউক্রেন যুদ্ধের প্রভাব এখন ন্যাটো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। আর যখন ইউরোপে উত্তেজনা বাড়ছে, তখন মধ্যপ্রাচ্যেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে।
এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি নেতানিয়াহুকে ফোন করে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ করেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বিমান হামলার খবর সামনে আসে। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, নেতানিয়াহু কি ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করেছেন? পরবর্তীতে ট্রাম্প অবশ্য দাবি করেন নেতানিয়াহু তার কথা অমান্য করেননি, বরং তিনি বলেন, আমি যদি তাকে কিছু করতে বলি সে তাই করবে। তবুও ঘটনাটি ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যে নীতি নিয়ে মতপার্থক্যের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। বিশেষ করে লেবানন ও ইরান ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে ইরান এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। তেহরানের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যত বেশি মতপার্থক্য তৈরি হবে তত বেশি কূটনৈতিক সুবিধা পাবে তারা। একই সময়ে ইরান অর্থনৈতিক চাপের মধ্যেও রয়েছে। নিষেধাজ্ঞা, জ্বালানি রপ্তানির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে। তাই তেহরান চাই ভবিষ্যতে যে কোনো আলোচনায় নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আটকে থাকা অর্থ মুক্ত করার বিষয়টি অগ্রাধিকার পাক। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় জটিলতা। ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন তিনি আগাম নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি নন। ফলে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনো রয়ে গেছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন এই জলপথ দিয়ে হয়। যদি এখানে নতুন করে বড় ধরনের সংকট দেখা দেয়, তাহলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরো বেড়ে যেতে পারে। আর তার প্রভাব পড়বে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। এখন পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় তিনটি বড় সংকট একই সময়ে সক্রিয় রয়েছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। দ্বিতীয়ত, ন্যাটো সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের সংঘাত আবারও বিস্ফোরক রূপ নিতে পারে। এই তিনটি সংকট একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তাদের প্রভাব বিশ্ব রাজনীতিকে একই সঙ্গে নাড়া দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে কোনো পক্ষই পুরোপুরি পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ইউরোপ নিষেধাজ্ঞা বাড়াচ্ছে, ন্যাটো সীমান্তে সতর্কতা জোরদার করছে, ইরান কূটনীতি ও সামরিক চাপ দুই পথেই এগোচ্ছে। আর ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত অবস্থান ধরে রেখেছে। ফলে আন্তর্জাতিক রাজনীতির এই দাবার ছকে প্রতিটি চাল এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল হিসাব কিংবা একটি অনিয়ন্ত্রিত সামরিক ঘটনা বড় ধরনের আঞ্চলিক সংকটকে আরো বিস্তৃত সংঘাতে রূপ দিতে পারে। তবে এখনো কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। প্রশ্ন শুধু একটাই, বিশ্বের বড় শক্তিগুলো কি আলোচনার পথ বেছে নেবে, নাকি নতুন সংঘাতের আগুন আরো ছড়িয়ে পড়বে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব সমীকরণ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।